খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, পলিথিন নিষেধের পরও তার ব্যবহার বন্ধের ব্যবস্থা নেয় না কেন প্রশাসন? কি বলছে বিস্তারিত জানাবেন। এই যে পয়লা নভেম্বর যখন পলিথিন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা দেওয়া হয়, তারপর থেকে কিন্তু খুলনায় যে পলিথিনের ব্যবহার যে কমেছে বলে যে বলা যাবে সেরকম আসলে বিষয়টি নয়। পলিথিনের ব্যবহার কিন্তু আগের মতো যতই আছে। এর মধ্যেও কিন্তু পরিবেশ অধিদপ্তর তাদের বিভিন্নভাবে অভিযান চালিয়ে পলিথিনে ধরছেন এবং তা পুড়িয়ে ফেলছেন। কিন্তু তার ভিতর দিয়েও কিন্তু যে লুকিয়ে লুকিয়ে পলিথিনের ব্যবহার পর্যাপ্ত পরিমাণে ব্যবহার হচ্ছে। আমরা এখন আছি বাইচিপাড়া যে একটি বাজারে। আমরা সকাল থেকে এখান থেকে এসে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে যে পলিথিনের যে ব্যবহার প্রতি ক্ষেত্রে কিন্তু পলিথিনের ব্যবহার করা হচ্ছে এবং পলিথিনের ব্যবহারের কারণে কিন্তু আমরা কথা বলেছিলাম যারা এই বিশেষজ্ঞ যারা পরিবেশ বিশেষজ্ঞ আছে তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে যে এই পলিথিন যদি এখন এই মুহূর্তে যদি বন্ধ না করা হয় তাহলে ভবিষ্যতে কিন্তু দেশের যে পরিবেশ পরিস্থিতি এবং মাটির যে উর্বরতা ক্ষমতা সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে এবং এই নষ্ট হওয়ার কারণে ফসলও কিন্তু দিন দিন কমে যাবে এবং এই প্রাকৃতিক যে যে দুর্ভোগ সেটি কিন্তু সামনের দিনগুলোতে অনেক বেশি আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা এই ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলেছি এবং পরিবেশ অধিদপ্তর বিভাগীয় প্রধান আমাদেরকে জানিয়েছে নভেম্বরের প্রথম থেকেই যে তারা যে সরকারি অনুযায়ী ঘোষণার পর থেকে তারা কিন্তু পলিথিনের জন্য এ পর্যন্ত অনেক অভিযান চালিয়েছে এবং অভিযান চালিয়েও কিন্তু তারা অনেক পলিথিন নষ্ট করেছে। আরেকটি বিষয় জানিয়েছে যে তারা এখনো পর্যন্ত পলিথিনের যে অভিযান তারা অব্যাহত রেখেছে। তবে সুশীল সমাজের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে তারা বলেছে যে শুধু অভিযান দিয়েই কিন্তু এই পলিথিন বন্ধ করা সম্ভব নয়। পলিথিন বন্ধ করতে গেলে কিন্তু আপনাদের প্রথমে যেখান থেকে তৈরি হয়, যেখান থেকে উৎপাদিত হয় সেই উৎপাদন যে স্থানগুলো সেই স্থানগুলো আগে বন্ধ করতে হবে। তাহলেই হয়তো এই পলিথিন বন্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেছে। তারা আরো বলেছে বন্ধের সাথে সাথে তারা সেই সমস্ত প্রতিষ্ঠানকে নজরদারিতে রাখতে হবে এবং তারা যদি আবারও এই পলিথিন কারখানা চালু করে তাদেরকে জরিমানা সহ জেলও ব্যবস্থা করতে হবে। তাহলে হয়তো এই পলিথিনের ব্যবহার বাড়বে। এর আরো একটা জিনিস তারা বলেছে সেটা হচ্ছে কি যে পলিথিনের যদি বন্ধ করা হয় তার পাশাপাশি যে মানুষ যে জিনিসটি ব্যবহার করবে সেই জিনিসটিও কিন্তু সরকারের ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে চালু করতে হবে এবং সেটাও চালু করতে না পারলেও কিন্তু এই পলিথিনের ব্যবহার বন্ধ হবে না বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। রূপা, আমার কাছে খুলনা থেকে পলিথিনের ব্যবহারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহারের সর্বশেষ খবর ছিল।